মোহাম্মদ শফিউল্লাহ রেজভী প্রশ্ন করেছেন, হুজুর মাজারে মোমবাতি বা আগরবাতি জ্বালিয়ে রাখা তাজিমি সিজদা করা কি জায়েজ? অনেক তরিকার মানুষ তাজিমি সিজদাকে জায়েজ বলছেন। আপনি সবসময় আমাদের সাথে যুক্ত হয়ে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেন যেগুলো স্পর্শকাতর। ইতিমধ্যে আপনারা একটা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছিলাম। আমাদেরকে অনেকে গালিগুলোচও করেছেন, যে অনেক রকমের গালি দিয়েছেন। আজকে আবার প্রশ্ন করেছেন, হুজুর মাজারে কি তাজিমি সিজদা করা যাবে? এক্ষেত্রে তাজিমি সিজদা করা যাবে কি যাবে না, সিজদা তাআব্বুদি তাজিমি দুই প্রকার করেছেন। তাজিমিটা করা যাবে কি যাবে না সে নিয়ে উলামায়ে কেরামের মধ্যে অনেক বিতর্ক আছে, অনেক লেখালেখি আছে। অনেকে জায়েজ, অনেকে না জায়েজ, অনেকে হারাম, অনেকে বৈধ, অনেক রকমের ফতোয়া আছে। তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আজকে আমাদের ইমাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ সে ব্যাপারে কী বলেছেন আমি সেটার দিকে আপনাকে নিয়ে যাব। ওনার বক্তব্যটা আমার সবচেয়ে ভালো লেগেছেন। দেওয়ান আজিজ শরীফে উনি তাজিমি সেজদার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছেন। ওই ফয়সালাটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। সুতরাং ওই ফয়সালাটা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি আর আমার মধ্যে কোনো বিরোধ থাকবে না, জায়েজ না জায়েজ নিয়ে কোনো কথা থাকবে না। সত্যিই কিন্তু আমরা একটা সমাধান পেয়ে যাব। তো ইনি এটার উপরে একটা অধ্যায় ফার্সি ভাষায় রচনা করেছেন। ওখানে ইনি 6টি পংক্তি রচনা করেছেন। এই 6টি পংক্তি আমি আজকে আপনার সামনে পেশ করব। আশা করি শেরে বাংলা রহমতুল্লাহ এই কথাই আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। দরবায়ানে সেজদাতুত তাহিয়া, উনি সেজদা তাহিয়া অর্থাৎ তাজিমি সেজদা সম্পর্কে একটা অধ্যায় রচনা করেছেন দেওয়ানে আজিজ শরীফের মধ্যে। ওখানে বলেছেন, হুকমে সেজদাতুত তাহিয়া হামবাদা ইখতিলাফে আলেমা বাস আন্দারা। উনি বলেছেন তাজিমি সেজদার বিধানও জেনে নাও। অর্থাৎ তোমরা এটা নিয়ে বিতর্ক করবে আমি জানি, আমি যাবার পরে তোমরা সুন্নিদের মধ্যেই দলে দলে বিভক্ত হয়ে তোমরা ফরিক হয়ে যাবা। কেউ বলবে তাজিমি সিজদা জায়েজ, কেউ বলবে হারাম, কেউ বলবে শিরিক, কেউ বলবে বেদাত। এটা নিয়ে তোমরা দ্বন্দ্ব করবা। তো উনি বললেন যে তোমরা আজকে জেনে নাও তাজিমি সিজদার ব্যাপারে আমি কি বলেছি। ইখতিলাফে আলেমা বাস আন্দারা, বেশ এতেও বিজ্ঞ আলেমদের মতভেদ আছে। বিজ্ঞ আলেমদের, আমরা নই, আমরা তো বিজ্ঞও না, অনবিজ্ঞও না, আলেমও না। আমরা তো লেবাস পরিধান করেছি। আলেম যাকে বলে তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। বিজ্ঞদের মধ্যে মতানৈক্য আছে, ভদ্র মতানৈক্য আর কি। আমরা তো বিজ্ঞ নই বলে গালিগুলোজ করি। যেমন আমি তো জবাব দিয়েছি, আমি আপনাকে গালি দিয়েছি, আপনি তাজমিজদের পক্ষ হয়ে কমেন্টের মধ্যে গালি দিচ্ছেন। সুতরাং বিজ্ঞতা আপনার কাছে আসেনি, আপনার সাথে কথা বলা ঠিক না। এক বিজ্ঞ লোক কোনো অনভিজ্ঞ লোকের সাথে কখনো বিতর্ক করবে না, মূর্খের সাথে। আপনি মূর্খ। সুতরাং শেরে বাংলা বলতেছে বিজ্ঞ আলেমদের মধ্যে এটা নিয়ে মতানৈক্য আছে। বাদে মি গুয়ান আবে শকরাওয়া আজ বরায়ে মোরশেদে আবা সফা। কেউ কেউ বলেছেন নিঃসন্দেহে তা জায়েজ, কেউ বলেছেন তাজিমি সিজদা করা মুর্শিদকে করা এটা জায়েজ, তাও পবিত্র আত্মা পীর মুর্শিদের জন্য। অর্থাৎ আপনার পীর মুর্শিদ যদি পবিত্র আত্মা সম্পন্ন হয়, ভণ্ড পীরকে সিজদা করার দরকার কি? ভণ্ড তো ভণ্ডই। উনি বলেছেন দেখেন আপনার সেই পবিত্র আত্মা সম্পন্ন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ইনার কলবে আল্লাহ আশ্রয় নিয়েছেন, ইনার কলব আল্লাহর আরশুল্লাহ হয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার নূরি তাজাল্লি। তখন বলেছেন, কেউ কেউ বলেছেন ওই পীরকে সেজদা তাজিমি সেজদা করা জায়েজ। দর কালালি হাম বসিরত ইস ই, হ্যাঁ, দর কালালি হাম বাতাইসি রাস্ত ই। ইনি বলেছেন মুলতাকতরা নিজে লোমাত রা ববি। ফার্সি বইয়ের তো হুজুরের শব্দ চয়ন অনেক কঠিন, আল্লাহ জানে ইমাম শেরে বাংলা ফার্সির উপর কেমন দক্ষ ছিলেন। ইনি বলেছেন এটা কালালিউ তাইসিরে রয়েছে। এই কিতাবগুলোর নাম আমি আজকে প্রথম শুনতেছি, কালালি শরীফ। এটা যে জায়েজ এটা কালালি শরীফে আছে আর তাইসির শরীফে আছে, দুটো ফতোয়ার কিতাব। আল্লাহ জানে বিশ্বের কোথাও এখন আছে কিনা, কত পুরাতন, হয়তো প্রবীণ কোন ওলামায়ের কাছে থাকবেন, ইনার কাছে ছিলেন। ইনি বলেছেন ওটা যে জায়েজ দার কালালি হাম বতাই সিরস্ত ই। ইনি বলেছেন এটা কালালি এবং তাইসির শরীফে জায়েজের পক্ষে বক্তব্য রয়েছে। তারপরে মুলতাকতরা নিজে লোমাত রাববি, আর মুলতাকাতু লোমাতের মধ্যেও তোমরা দেখে নাও। মুলতাকাতু একটা কিতাবের নাম, আর লোমাত শরীফ এটার মধ্যেও তোমরা দেখে নাও, তোমরা তোমাদের বক্তব্যের পক্ষে জায়েজের পক্ষে কথা পাবা। লেকে গুয়ন আকসরা আহমদ হারাম আস ফকিহে বু জাফর আহমদ ই কালাম। ইনি বলছেন কিন্তু তারপরে গিয়ে বলতেছেন এটা তো জায়েজের পক্ষে বলেছেন, এরপরে বলতেছেন কিন্তু বেশিরভাগ বিজ্ঞ আলেমগণ বলেন এটা হারাম। দেখেন ইনি বিজ্ঞকে দুই ভাগে ভাগ করেছেন। বিজ্ঞকে নিয়ে কথা হচ্ছে, অনবিজ্ঞকে নিয়ে না। আমায় আপনার মতো, আপনি যারা গালিগালাজ করেন আপনিও বাদ, আমি যিনি ওই হালকা হালকা ইলেম রাখি আমিও বাদ। উনি বলছেন বিজ্ঞ আলেমদের মধ্যে
মতানৈক্য হয়েছে। কিছু কিছু বিজ্ঞ আলেম বলেছেন এটা জায়েজ, তাদের মধ্যে কালালি শরীফে আছে, তাইসির শরীফে আছে, লোমাতে আছে, মুলতাকাতে আছে। তারপরে গিয়ে বলতেছে লেগে গোয়ন আকসরা আহমদ হারাম আসফকি হে বু জাফর আহমদ ই কালাম। ইনি বলেছেন অধিকাংশ বেশিরভাগ বিজ্ঞ ওলামা ইকরাম সেটাকে হারাম বলেছেন। এবং ফকি আবু জাফর তাহাবি বিশ্ববিখ্যাত ফকি, উনি এটাকে হারাম বলেছেন। অর্থাৎ বেশিরভাগ বিজ্ঞ আলেমের মধ্যে আবু জাফর তাহাবি শরীফের মধ্যে কথাটা আছে। আবু জাফর তাহাবি ইনার রচিত তাহাবি শরীফের মধ্যে উনি লিখেছেন এটা জায়েজ নাই। দর জহিরিয়া ও মবসুদ ও নিসাব খুব লাগবেন কুন নজর বাসি মতলব বাহরায়াব। ইনি বলেছেন জহিরিয়া শরীফ, মবসুদ শরীফ, নিসাব মধ্যে লক্ষ্য করো তাহলে তুমি উপকৃত হতে পারবা। অর্থাৎ বিজ্ঞ আলেমদের মধ্যে উনি কোন কোন কিতাবে জায়েজের পক্ষে বলেছেন, আবার কোন কোন কিতাবে নাজায়েজ বলেছেন সেটা উনি ভাগ করে দিয়েছেন। উনি বলেছেন জহিরিয়া শরীফ, মবসুদ শরীফ এবং নিসাবের মধ্যে লেখা আছে ওটা জায়েজ নাই। সুতরাং তুমি যারা বিতর্ক করো তোমরা ওই কিতাবগুলো পড়ো, তাহলে তোমরা উপকৃত হবা। উনি দেখিয়ে দিয়েছেন। শেষে গিয়ে উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে সবচেয়ে পরিণামযোগ্য। উনি একটা ফয়সালা দিয়েছেন। এটা তো ঝগড়া, আগে যেটা বলেছেন এটা ঝগড়ার কথা বলেছেন, দুই ফরিকের মধ্যে ঝগড়া চলছে। এ মিয়া মিয়া বলেছেন এটা জায়েজ, হে মিয়া বলেছেন এটা নাজায়েজ। এখন শেষে গিয়ে আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম আহলে সুন্নাহ ইমাম আজিল হক শের বাংলা কি বলতেছেন দেখেন, ই জামাসু পরশুদা আজ ফিতনাহা। কি চমৎকার কথা বলেছেন। এ যুগ যেহেতু ফিতনায় ভরে গেছে। আচ্ছা আপনি দেখেন আপনার সাথে আমার ফিতনা চলতেছে আকীদা নিয়ে, এলেম নিয়ে, কিতাব নিয়ে। শেরে বাংলা কিন্তু আজ থেকে 53 বছর আগে ইন্তেকাল করেছেন। উনি বলতেছে ওনার যুগ ফিতনায় পড়ে গেছে। তো 53 বছর পরে এসে কি ফিতনা কমছে না বাড়ছে আপনি বিচার করুন। সফিউল্লাহর বিষয়ে আমি আপনাকে বিচারের ভার দিলাম। উনি বলতেছেন ই জামাসু পরশুদা আজ ফিতনাহা, এ জামানায় তো ফিতনায় ভরে গেছে। ফতোয়াই হিল্লাত উমুমা সুদ খাতা। সুতরাং আমি শেরে বাংলা বলতেছি সাধারণত হালাল বলে ফতোয়া দেওয়া ভুল হবে। ফয়সালা কিন্তু এসে গেছে। শেরে বাংলা বলতেছে এটা হালাল বলে ফতোয়া দেওয়া ভুল হবে। যারা বিজ্ঞ আলেম যারা কিতাবে ফতোয়া দিয়েছেন ওদের এটা এখন কিতাবে থাকবে। এটা সমাজে উপস্থাপন করা আমাদের জন্য মস্ত বড় ভুল হবে, কারণ ফিতনা আরও বাড়বে, আমরা লোক আরও হারাবো। এমনি তো হারাই ফেলছি। আপনি এখন গরু মহিষের জন্য কিছু বস্তির মানুষ পাচ্ছেন, যে শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি দেখেন গা, কোনো ইউনিভার্সিটির হলে হলে ঘুরে দেখেন একজন ছাত্র বের করতে পারেন কিনা সেটা তাহিয়ার পক্ষে। ও বলবে যে না আমি এটা করবো না। সেটা কেন করবো? আল্লাহকে করবো। যে ও কেউ বাংলা বই পড়ে বুঝে গেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা দুর্গন্ধ কোনটা সুগন্ধ, আতর কোনটা, বাথরুমের গন্ধ কোনটা। এটা আপনি বুঝাতে হবে না। এটা বাথরুমে বলে দিচ্ছে এটা বাথরুম, আতরের দোকান বলে দিচ্ছে এটা আতরের দোকান। সুতরাং সে বুঝে যাচ্ছে। এভাবে করতে করতে আমরা কিন্তু আমাদের সব মানুষগুলো হারিয়ে ফেলেছি। সুতরাং শের বাংলার ফয়সালা বড় চমৎকার। উনি বলেছেন যেহেতু বর্তমানে বিশ্বে ফিতনায় ভরে গেছে, এই সেজদায়ে তাহিয়া হালাল বলা এটা আমাদের ঠিক হবে না, বরঞ্চ উনি হারামের পক্ষে চলে গেছেন। এটাই শেরে বাংলার ফতোয়া। আমরা শেরে বাংলার ফতোয়ায় শিরোধার্য, আর কারো ফতোয়া আমি যাব না। ওই কিতাবগুলো আমি পড়তেও পারবো না, আমার দাঁত ভেঙে যাবে। কারণ আমি যে গণ্ড মূর্খ, এই কিতাবের নাম হুজুর যেগুলো বলেছেন আমি নাম শুনিও নেই। তো কিতাবের নাম শুনে কিতাব পড়বো কীভাবে? আমার দাঁত শুদ্ধা ভেঙে যাবে। আমি কালালি শরীফ, তাইসির শরীফ, মুলতাকাত শরীফ, লোমাত শরীফ, তারপরে এই কিতাবগুলো আমি দেখিও নাই, পড়তে পারবো না, দাঁত দাঁত ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং আমি শেরে বাংলাকে মানি। শেরে বাংলা বলেছেন ফিতনার যুগে এটা জায়েজ ফতোয়া দেওয়া ঠিক হবে না, বরঞ্চ এটা তোমরা হারাম এবং ওটা থেকে তোমরা দূরে থাকো। এটাই হচ্ছে ফয়সালা। আশা করি এই প্রশ্নটি নিয়ে আপনি আজকে সন্তুষ্ট হয়ে যাবেন, যেহেতু আমাদের ইমাম শেরে বাংলা বলেছেন, ওনার কথা আমাদের শিরোধার্য। উনি তো আমাদের সাথে অলিদের পরিচয় করিয়ে দিয়েছেন। এখন উনি আবার বলছেন অলিদের মাজারে তোমরা তাজিম সিজদা করিও না ফিতনা থেকে বাঁচবার জন্য। ইনি ইনার জাবান আজিজ শরীফের মধ্যে 264 জন অলির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথম গৌসুল আজম মাইজ ভান্ডারীকে গৌসুল আজম ইনি বলেছেন, গৌসুল আজম বাবা ভান্ডারীকে গৌসুল আজম উনি বলেছেন। উনি বলেছেন বলেই কিন্তু এখন আমরা গোটা বিশ্বে গৌসুল আজম হিসেবে আমরা মেনে নিয়েছি এবং আমরা ওনাকে শ্রদ্ধা করে যাচ্ছি, ওনার চর্চা চলছে। কিন্তু আবার ওনাকে ওটা বললে আপনি মানবেন, তাজিম সিজদা করতে মানা করেছেন ওটা মানবেন না। কোন অলি কোন ফয়েজ দেবে? আমনুর শাহ হুজুর ইনি যে শাহনশাহ আদালত, গরিবুল্লাহ শাহ যে শাহনশাহ সাখাওয়াত, মিসকিন শাহ যে শিক্ষা জগতের মন্ত্রী, মোহসেন আউলিয়া যে আমাদের অসুখ বিসুখের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত, এই সমস্যাগুলো হলে ওনার কাছে দুধ দেন। বললাম যে কেন এসেছেন? কয় শেরে বাংলা বলছে স্বাস্থ্যের ব্যাপার ওনার কাছে আসতে, শিক্ষার ব্যাপার ওনার কাছে যেতে, ধনের জন্য গরিবুল্লাহর কাছে যেতে, আদালতে বিচারের জন্য আমানতের কাছে যেতে। সব মানলাম, তো উনি যে তাজিম সিজদাটা করতে মানা করছে এটা মানলেন না কেন?
ওখানে কি আপনাকে গিয়ে কে বলছে সেজদা করার জন্য? সুতরাং উনি তো মানা করেছেন, ইমাম আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন, ইমামই মানা করেছেন। এটাই আমাদের ফয়সালা। আশা করি আপনি বুঝেছেন। আশা করি ভিডিওটা আপনি ছড়িয়ে দেবেন এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের ভুল বুঝাবুঝি রদ হয়ে যাবে। কারোর সাথে দ্বন্দ্ব চাই না। আর যাকে যে করতে চাচ্ছে আপনি গালি দেন, কোন আপনি করেন না। এ পর্যন্ত আপনাকে আমি মানা করেছি, আপনার ঘাট ধরে আমি তুলে দিয়েছি, আপনি মারেন, একটার পর একটা মারতে থাকেন, আমি মারবো না। আপনি একটার পর একটা মারতে থাকেন, শুধু ওখানে একটা মারেন কেন? যাইতে যাইতে ফতে মতেও মারেন, ফতে ফতে মারতে 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 আপনি কপাল পুরা দাগ করে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মারবো না। আপনি আমাকে মারবো না বলে আমাকে মাজার বিদ্বেষী বলতে পারবেন না। মাজারের সবচেয়ে বড় ভক্ত হলাম আমরা। আপনারা কি বুঝেন অলি আল্লাহ সম্পর্কে? কিছুই বুঝেন না। না বুঝে সেজদা মারেন, যে দেখা দেখি। এই দেখা দেখি সেজদা মারাটা জায়েজ নাই। আমরা দেখা দেখি মারি না, সব কিছু গবেষণা করে চিন্তা করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেই। যেহেতু আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের কাছে আলিমের লিবাস আছে, আমরা শেলে বাংলার গোলামি করি। আশা করি আপনি বুঝেছেন। এত সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, যে মোমবাতি আগরবাতি মাজারে জ্বালানো যাবে কিনা। প্রথম নম্বর হলো, মোমবাতি যদি মাজারে পাকে আলোর দরকার হয়, দেখা গেল যে লাইট, আমাদের বর্তমানে ইলেকট্রিসিটি চলে এসেছেন, যখন ইলেকট্রিসিটি ছিল না তখন থেকে এই মোমবাতি কিন্তু মাজারে জ্বালানো হতো জায়রিনদের সুবিধার্থে, কারণ জায়রিনরা গিয়ে যেন জিয়ারত করতে পারেন। ইলেকট্রিসিটি যখন চলে এসেছে, বিনা প্রয়োজনে মোমবাতি জ্বালিয়ে ওটাকে শেষ করবার দরকার নেই, কারণ মোমবাতি জ্বালিয়ে শেষ করে দিলে তো আপনি টাকাটা জ্বালিয়ে ফেললেন। সুতরাং মোমবাতি যদি মাজারে নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে গেলে আপনি খাদেম খুদ্দামরা কিছু রেখে দেবেন ইলেকট্রিসিটি চলে গেলে জ্বালাবার জন্য, আর কিছু চাইলে তারা বিক্রি করে দিয়ে বিক্রিলব্ধ টাকা অন্য কোনো কাজে, মাজারের উন্নয়ন কাজে, পরিচ্ছন্ন কাজে, বা কোনো কিছু মাজারের প্রয়োজনীয় রসদ বা অন্য লাইট কিনবার কাজে, ভাল্ব লাইট ইলেকট্রিসিটি এগুলো লাগবার কাজে লাগাতে পারে। তো আরেকটি কথা আছে, যে কেউ যদি মনে করেন যে না, আমরা অলি আল্লাহদের একটা প্রতীকী রূপ হিসেবে মোমবাতি জ্বালিয়ে রাখবো, এই ব্যাখ্যাটি আপনি ভালো করে শুনুন। অর্থাৎ অলি আল্লাহরা জীবনে এসেছেন নিজের জীবনকে ক্ষয় করে দিয়ে অপরের জীবনকে আলোকিত করবার জন্য। এটা কিন্তু মোমবাতির মধ্যে পাওয়া যায়। মোমবাতি এটা প্রতীক। দেখেন মোমবাতিটা জ্বলতে 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 সে নিঃশ্বাস হয়ে যায়, কিন্তু সেটার আলো মানুষকে দিয়ে যাচ্ছে অহরহ, সে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে জ্বলতে জ্বলতে। ঠিক মোমবাতিটা কিন্তু একজন আল্লাহর অলির জীবনের প্রতীক। অর্থাৎ আল্লাহর অলি নিজের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে, কোথায় ইয়েমেন থেকে, কোথায় আরব থেকে, কোথায় তুরান থেকে, কোথায় ইয়ে থেকে, এই আমাদের ভারত থেকে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে এসেছেন, জীবন কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে এসে ইসলামের খেদমত করেছেন। মোমবাতির মতো নিজে জ্বলেছেন, জ্বলে সারকার হয়ে গেছেন, অপরকে আলোকিত করেছেন। সেই প্রতীক হিসেবে যদি কেউ মনে করে যে একটা মোমবাতি আমি এখানে জ্বালিয়ে রাখবো, তাতে কিন্তু অসুবিধা নেই, জায়েজ। তবে ইসলামের মধ্যে তাসরুফ, ইসলামের মধ্যে এই যে বিনা প্রয়োজনে কোনো এসরাফ, কোনো জিনিসের অপব্যবহার, সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমের মাধ্যমে নাজায়েজ বলেছেন। পাশাপাশি আরেকটি কথা, আগরবাতি আপনি জ্বালাতে বলছেন। আগরবাতির সুগন্ধটা যদি অত্যন্ত মনোমুগ্ধকর হয়, যারা জায়রিন যাবে এদের কাছে যদি ভালো লাগে, তাহলে আপনি আগরবাতি খুশবোর জন্য জ্বালাতে কোনো অসুবিধা নেই। তবে আগরবাতি এখন বাজারে যেগুলো আছে এগুলো কিন্তু গন্ধ ভালো না। আপনি দেখবেন এগুলো জ্বালিয়ে রাখলে মানুষের হাসি কাছি বেড়ে যায়, তাহলে মানুষ ওটাতে যদি জায়রিনটা ওখানে কষ্ট পায়, ওই জাতীয় আগরবাতি মাজারে জ্বালানো উচিত না, কারণ ওটা ছাই ধোঁয়া এগুলো মানুষকে অসুস্থ করতে পারে। বরঞ্চ আপনি এর বিকল্প হিসেবে হয়তো রোম প্রেশনার আমরা যেটা ইউজ করি সেটা আপনি মাজারের ভিতরে দিতে পারেন, অথবা আপনি কোনো স্যান্ড আতর এগুলো ব্যবহার করতে পারেন খুশবোর জন্য। আর কেউ যদি ভালো সুগন্ধযুক্ত আতর, আগর এগুলো যদি আগরবাতি নিয়ে আসে, যে আমি মাজারে পাকের হয়তো দূরে কোথাও জ্বালিয়ে রাখবো, ওইটার সেন্টে যদি মানুষ আকৃষ্ট হয় তাতে কোনো অসুবিধা নেই, কারণ মাজারে পাকে তো মানুষ খুশবু নেবার জন্য যায়, নিজের জীবন থেকে দুর্গন্ধ তাড়াবার জন্য যায়। সুতরাং ওই আগরবাতি জ্বালাতে কোনো অসুবিধা নেই। দুটো অত্যন্ত সুন্দর প্রশ্ন করবার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।